এই সময় আম গাছের কী সমস্যা হতে পারে, মানে কোন কোন কারণে আম গাছের মধ্যে ট্রেস আসতে পারে, আর সে নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো এই গরমকালে, মানে এই সময় আম গাছগুলোতে কী সমস্যা আসতে পারে, মানে কোন কোন ট্রেসের মধ্যে দিয়ে যেতে পারে এই সময় আম গাছগুলো। তার মধ্যে এক নম্বর হচ্ছে এই গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ এবং প্রচণ্ড গরমে গাছের সেট হয়ে যাওয়া ফলগুলো ঝরে যেতে পারে। মানে গাছের এই অবস্থাতে সেট হয়ে যাওয়া আমগুলো অতিরিক্ত গরমের ফলে গাছের মধ্যে যে অ্যাবসেসিক হরমোন তৈরি হয়, এই অ্যাবসেসিক হরমোনের ফলেই কিন্তু সেট হয়ে যাওয়া আমগুলো ঝরে যেতে পারে। এছাড়া গাছের মধ্যে যদি, মানে টবের মাটিতে যদি পুষ্টির অভাব দেখা যায়, তাহলেও কিন্তু গাছ ট্রেসের মধ্যে দিয়ে যেতে পারে। এছাড়া আর একটি কারণ হচ্ছে গাছের মিডিয়াতে জলের অভাব, মানে পর্যাপ্ত পরিমাণে জল না পেলে গাছের যে ট্রেস সেটা কিন্তু চলে আসে এই গরমের সময়। এর জন্য কি করতে হবে সেটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। আমরা কিন্তু প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে কখনোই পেরোতে পারবো না। ছাদ বাগানের ক্ষেত্রে প্রকৃতির সঙ্গে পাল্লা দিতে গেলে আমরা কিছুটা করে নিতে পারবো, মানে পাল্লা দিতে পারবো, কিন্তু মাঠ বাগানের ক্ষেত্রে আমরা কিন্তু একদমই নিরুপায়। ছাদ বাগানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আসুন আমরা সেটা দেখে নিই। ছাদ বাগানের ক্ষেত্রে আমরা গ্রিন নেট টাঙিয়ে কিন্তু প্রকৃতির সঙ্গে কিছুটা হলেও পাল্লা দিতে পারবো। তার কারণ সেটা ছাদ বাগানের ক্ষেত্রে সম্ভব, যেটা কিনা মাঠ বাগানের ক্ষেত্রে সম্ভব নয়। এই গ্রিন নেট লাগিয়ে নিলে আমরা আমাদের ছাদ বাগানে যে সমস্ত আম গাছগুলো রয়েছে, সে সমস্ত আম গাছগুলোকে কিছুটা হলেও কিন্তু এই কড়া সূর্যের তাপের থেকে আমরা গাছকে বাঁচিয়ে রাখতে পারবো। মানে গাছের মধ্যে কোনো গরমজনিত কারণে ট্রেস আনতে রুখে দিতে পারবো। তার জন্য এমনভাবে নেটটি লাগাতে হবে যেন গরম বা রোদ পড়লে আমরা টাঙিয়ে দিতে পারি, আবার ঝড় বৃষ্টি এলে সেটাকে গুটিয়ে রাখতে পারি। দ্বিতীয় যে কারণে গাছের মধ্যে ট্রেস আসতে পারে এই সময়, সেটা হচ্ছে গাছের মধ্যে যদি পুষ্টিমূলের অভাব থাকে, তাহলেও কিন্তু গাছের স্ট্রেস আসতে পারে। এর জন্য কি করতে হয়, গাছের মধ্যে পুষ্টিকর খাবার দিয়ে দিতে হয়। যদি আপনারা পুষ্টিকর খাবার দিয়ে না থাকেন, তাহলে কিন্তু গাছের মধ্যে ট্রেস চলে আসতে পারে। এর জন্য চটজলদি উপায় পেতে গাছে দিয়ে দিতে হবে একটি ব্যালেন্স এমপিকে। এই ব্যালেন্স এমপিকে দিতে হবে গাছের তরল খাবার তৈরি করে 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম মিশিয়ে আপনারা গাছে দিয়ে দেবেন 10 দিন অন্তর অন্তর করে। এছাড়া গাছে স্প্রে করে দিতে হবে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা অবশ্যই সিউইড বেসে, মানে বায়োভিটা এক্স। এটাও স্প্রে করে দিতে হবে 1 লিটার জলে 1.5 থেকে 2 ml মিশিয়ে 10 থেকে 15 দিন অন্তর অন্তরে। অ্যাবসেসিক হরমোন বেড়ে যাওয়ার ফলে, মানে এই গরমে অ্যাবসেসিক হরমোন যেহেতু বেড়ে যায়, সেটাকে ব্যালেন্স করতে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে এই সময় প্ল্যানোফিক্স। এই প্ল্যানোফিক্সের মধ্যে থাকা অক্সিন হরমোন গাছের যদি অ্যাবসেসিক হরমোন বেড়ে যায় সেটাকে ভারসাম্য করে দেবে, এবং গুটি সেট হয়ে যাওয়ার পর, মানে ফলগুলো সেট হয়ে যাওয়ার পরে আর ঝরে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, এবং গাছের ট্রেস কিন্তু অনেকটাই কমিয়ে দেবে। এর জন্য প্ল্যানোফিক্স ব্যবহার করতে হবে 2 বার, সেটা 15 দিন অন্তর অন্তর। 1 লিটার জলে 5 ফোঁটা মিশিয়ে হয় সকালে নয়তো পরন্ত বিকালে
আপনারা গাছে স্প্রে করে দেবেন। 3 নম্বর যে কারণে গাছের মধ্যে ট্রেস আসতে পারে সেটা হচ্ছে মিডিয়াতে যদি জলের অভাব দেখা দেয়। আর এই জলের অভাব দেখা দেওয়ার ফলেই কিন্তু গাছের যে আগার দিকের পাতাগুলো বা সাইডের যে পাতাগুলো সেগুলো কিন্তু পুড়তে শুরু করে। মানে গাছ জলের জন্য যে ট্রেস পাচ্ছে সেই ট্রেসের কারণে কিন্তু পাতা পুড়তে শুরু করে, যার জন্য দিয়ে দিতে হবে এ সময়ে ভরপুর করে জল, যেন গাছের মাটিতে জলের অভাব না থাকে। পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার কারণেই কিন্তু পাতা ঠিক এভাবে পাতার যে সেলগুলো সে সমস্ত সেল সব মরে গেছে, যার জন্য উপরের দিকে যদিও ভিজে দেখা যাচ্ছে কিন্তু জল দিয়ে দিতে হবে, অন্তত সকালবেলার জলটি দিয়ে দিতে হবে ভরপুর করে, যেন টবের তল দিক দিয়ে বেরিয়ে যায় এবং গ্রো ব্যাগের নিচের দিকে হাত দিয়ে দেখলে যেন বোঝা যায় যে মাটি ভিজে রয়েছে। যেহেতু জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, তাতে দেখে রাখতে হবে গ্রো ব্যাগ বা টবের নিচ দিয়ে যেন জল সব বেরিয়ে যায়। অতিরিক্ত মাটি কাদা কাদা হয়ে থাকলে শেকড়ের মধ্যে কিন্তু ফাঙ্গাস তৈরি হবে এবং ফাঙ্গাস তৈরি হলে গাছের পাতা কিন্তু আরও শুকিয়ে আসতে শুরু করবে বা গাছের ট্রেস বেড়ে যাবে। এসব 3টি কারণের জন্যই কিন্তু গাছে ট্রেস আসতে পারে। আর এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।